এখন খুব গরম পড়েছে। সব জায়গায় শক্তি কাজে না লাগিয়ে যদি একটু বুদ্ধি খাটিয়ে আপনি কাজগুলো করেন না, সেই কাজটা না খুব সহজ হয়। আপনার মনেই হবে না যে আপনি ভোর থেকে উঠে কাজ করছেন, কখন কাজগুলো শেষ হবে। তাই বলি, একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো সময় নিয়ে ধৈর্য নিয়ে শেষ করুন, তাহলে দেখবেন আর দ্বিতীয়বার সেই কাজটায় হাত দিতে হচ্ছে না। গুড মর্নিং, ভিলেজ ফেরি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা ভালো আছেন, ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। আমি প্রিয়াঙ্কা ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করবেন, আমারও খুব ভালো লাগবে। কলকাতার বড় বড় ম্যানহোলের ঢাকনাগুলো খোলার জন্য মশার উপদ্রবটা এত বেড়ে গেছে, জানালায় নেট না লাগালে রাতের দিকে বসাই যায় না। তো তার জন্য এই নেটগুলো লাগিয়ে রাখি, কিন্তু দুদিন ছাড়াই আমাকে কাচতে হয়। নেটগুলো জানি না কোথা থেকে বাইরে থেকে এত ধুলো ওই নেটগুলোর মধ্যে ধরে থাকে, ঝাড়লেও পরিষ্কার হয় না যতক্ষণ না কাচি। ওরা এখনও ঘুম থেকে ওঠেনি, তো বাবা মেয়ে এখনও ঘুমোচ্ছে। আমি তাড়াতাড়ি করে আমার সকালের কিছু কাজগুলো সেরে নিচ্ছি। আসলে ওরা ঘুম থেকে উঠলে ওদের নাস্তা তৈরি করা, তারপরে খাবার দেওয়া, এগুলো তো থাকবেই। তো এইটা আমার পাতা থাকে মিষ্টুর জন্য। মিষ্টু এখানেই ড্রয়িং করে, এখানে খেলে, তো ওর পাতা থাকলে অনেক সুবিধা। আমি ঝাড়ু দিয়ে নিয়েছি, এবার মুছবো বলে এই মপটা লাগাচ্ছি। এই মপটা না, বিশ্বাস করবেন না, যাদের হাঁটুর প্রবলেম বা কোমরের প্রবলেম, যাদের কাছে হেল্পিং হ্যান্ড আছে তো ঠিক আছে, আমাদের মতো যাদের কাছে হেল্পিং হ্যান্ড নেই, তাদের এই মপটা কিন্তু ভীষণ উপকারী। সামনের দিকে যে পোর্শনে আমি লাগিয়েছিলাম সাদা সুতোর মতো যেটা, তো ওটা কিন্তু আবার খুব নোংরা হয়ে গেলে আমি আবার এক্সট্রা কিনে আনি। এটা সুপার শপে বা বড় কোনো প্লাস্টিকের দোকানে কিন্তু এগুলো কিনতে পাওয়া যায়। সকাল 6টা থেকে আজকে ব্লগটা শুরু করেছিলাম, এখন কিন্তু ঘড়ির কাঁটায় 8টা বাজে। এখনই এত গরম পড়ে গেছে বাইরে। ঘরে আছি বলে এতটা বুঝতে পারছি না, কিন্তু বাইরে কিন্তু বেশ গরম। তো সমস্ত কিছু ধোয়া মোছা আমি সকালেই করে নিই। আর সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে কিন্তু অনেক কাজের সুবিধা হয়। আপনার কোনো চিন্তা থাকে না যে কোনটার পরে কোনটা করব, বা কোনো টেনশানও হয় না। সত্যি বলতে কি, সকালে ঘুম থেকে ওঠার প্র্যাকটিস যাদের আছে না, তারাই জানবে যে কাজগুলো কত তাড়াতাড়ি শেষ করে নিজের জন্য সময় বার করা যায়। একটু বুদ্ধি করে আর একটু চিন্তা করে যদি কাজগুলো আপনি করেন না, আপনার কাছে কাজগুলো আর কাজ মনে হবে না। যেমন আমি যখন যে কাজই করি না কেন, সেই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে কাজটা কমপ্লিট করি। তাতে হয় কি, আমি সেই কাজটা এমনভাবে শেষ করব তাতে যেন দুবার না আমাকে হাত দিতে হয়। আর এই গরমের সময় সত্যি বলতে কি, একটা কাজ যদি আপনাকে দুবার হাত দিতে হয়, সেইটা কিন্তু আপনার কেন আমারও খুব বিরক্ত লাগবে। তো আমি এখানে সকালের নাস্তা সেরে বাপ্পা কিছু সবজি নিয়ে এসেছিলো, সেগুলো ভালো করে ফ্রিজে গুছিয়ে রাখছি। আর একটা ব্যাপার আপনাদের মনে করিয়ে দিই, আগের দিন আমি ফ্রিজটা পুরো ডিপ ক্লিন করেছিলাম। গার্ডার কীভাবে পরিষ্কার করতে হয় সেটাও সহজভাবে আপনাদের সাথে দেখিয়েছিলাম। যদি দেখে না থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওর নিচে ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। সোশ্যাল মিডিয়াতে আমরা যারা কাজ করি তারা কিন্তু সবথেকে যে জিনিসটা সারাদিনে ভালো হয় সেটাই তুলে ধরি, বাদ বাকি কিন্তু আর কিছু দেখাই না। তো আজকে এই জিনিসটা দেখানোর কারণ হলো, আমরা তো ভাড়া বাড়িতে থাকি, অনেক প্রবলেম নিয়েও আমাদের থাকতে হয়, সেটা ম্যানেজ করে নিতে হয়। এই যে বেসিনের নিচেটা আগের দিন দেখিয়েছিলাম না, এত জল পড়ে, জল পড়ে পড়ে জায়গাটা পুরো জল জমা হয়ে যায়। সকালের দিকে না ফেললে অবস্থা পুরো খারাপ হয়ে যায়। বাড়ির মালিককে বলেছিলাম, কিন্তু তাকে যে বারবার বলবো সেটা আমার ঠিক ভালো লাগে না, তাই তাকে আর কিছু মনে করাই না। এখন নিজেরাই ম্যানেজ করে নিয়েছি।
পুরো গাছগুলো নষ্ট হয়ে গেছে। এই গাছটা কিছুটা জীবিত আছে, কিন্তু জানি না এইটা বেঁচে যাবে, এইটা বাঁচবে কি জানি। মিষ্টুর স্কুলের ছুটি পড়ে গিয়েছিল, তো সেই সুবাদে আমরা কি করেছিলাম, বাড়ি চলে গিয়েছিলাম। যে গাছগুলো ছিল নিচে কিছুটা নামিয়ে দিয়েছিলাম, কিছু বেসিনের কাছে রেখেছিলাম, আর এই গাছ দুটো হচ্ছে ছাদে ছিল। তো এই গাছ দুটো কাজের যে নিচের দিদি আছে তাকে বলে গিয়েছিলাম একটু আধটু জল দিও। আমরা 2 সপ্তাহের ওপরে ছিলাম না, তার মানে বুঝতে পারছেন অনেকটা টাইম এখানে চলে গেছে। আর বাড়ি থেকে এসে দেখি গাছগুলো পুরো শুকিয়ে গেছে, কী যে খারাপ লাগছিল, তো আপনাদের কি বলবো। আমি এসেই কাল রাত্রে একদম জল দিয়ে দিয়েছিলাম, তাও কিছু করার নেই। তো জামা কাপড়গুলো কেচে স্নান করে এবার ঠাকুর প্রণাম করব, তার জন্য ভালোভাবে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এই বাসনগুলো ধোয়ার জন্য এর আগে আমি আপনাদের দেখিয়েছি যে ওই নুন আর হচ্ছে তোমার পাউডারটা মিশিয়ে জাস্ট একটু ঘষা দিলেই পুরো বাসন কিন্তু চকচক করে। আপনাদের আন্তরিকতা ভালোবাসার প্রমাণ হিসাবে আমার নিজের ভিডিওর কমেন্ট পড়তে এত ভালো লাগে, আপনাদের ভালোবাসায় পরিপূর্ণ হয়ে থাকে। এক একজন এত সুন্দর সুন্দর কমেন্ট করে, ভাবি সেই কমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সেই কমেন্টগুলো যখন পড়তে যাই তখন ভাবি থাক, এগুলো আমাকে ভালোবেসে বলছে যখন, আমার কাছেই থাক। তো সমস্ত কাজ সেরে, পুজো সেরে, স্নান করে এবার আমি যাব রান্নার দিকে। কিন্তু আমি ঠিক আজকে বুঝে উঠতে পারছি না রান্না কি করব। কারণ হচ্ছে বাপ্পা সেরকমভাবে তো কদিন শরীরটা ঠিক না, আগের দিনেও বলেছি আমি, তো কিছু মনে করবেন না। তো দেখি আজকে কি রান্না করা যায়। আমার সকাল থেকে বেশ অনেকটা সময় আপনাদের সাথে গল্প করে কাটিয়ে দিয়েছি। তো রান্নার জন্য আজকে বেছে নিয়েছি ঝোল, যেহেতু পেটের অবস্থা খারাপ। তো এমনি সবজি ঝোল, অনেকে মাছ দিয়েও ঝোলটা বানায়, কিন্তু মাছ দিয়ে ঝোলটা ঠিক আমাদের বাড়িতে কারোর পছন্দ নয়, ওই জন্য মাছটা আলাদা করব আর ঝোলটা নিরামিষের ওপরে করব, এতে কোনো মাছ দেব না। সমস্ত কিছু সবজি দিয়ে, ঝিঙে, পটল, আলু, পেঁপে সব দিয়ে একটা ঝোল যেভাবে বানায় বাটা মশলায়। হ্যাঁ, আর একটা জানেন, বাটা মশলা যদি শিলে বাটা হয়, তার টেস্ট অসাধারণ। কদিন বাড়ি গিয়েছিলাম, মা করে খাওয়াচ্ছিল, এত ভালো লাগছিল। আমার এখানে শিল নেই, ওই জন্য মিক্সিতেই ওই আদা আর জিরে ধনে একসাথে বেটে নিয়েছি, বেটে এবার ঝোলটা করে নিচ্ছি, আর মাছটা অন্যদিকে বসিয়ে দেবো। আজকে যেহেতু বাপ্পার নাইট আছে, রাতে সেরকম খাওয়া দাওয়ার ঝামেলা নেই, তো আজকে ভাবছি মিষ্টুকে নিয়ে একটু ঘুরতে বেরোবো। দুপুরে খাওয়া দাওয়ার পর বেশ কিছুটা রেস্ট করে মিষ্টু একটা মুভি চালিয়েছিল। এই মুভিগুলো সাধারণত এখনও টিভিতে দেয়নি, নেটফ্লিক্স বা চ্যানেল ডিজনি হটস্টারে এই মুভিগুলো আছে। তো এই মুভিগুলো থেকে দেখতে আমারও তো ভীষণ ভালো লাগে। ওই যে জাদুর মুভি আছে না, তো ওই মুভিগুলো মিষ্টুও চালায়, ওর সাথে আমিও দেখি। আর আগের দিনে আইসক্রিম নিয়ে এসেছিলো সঙ্গীতা, তো আইসক্রিমগুলো খেতে খেতে কিছুটা গলেই গেছে। দুজনেই আইসক্রিম নিয়ে বসেছি, খেয়ে এবার এখন সন্ধ্যে 7টা বাজে আর আমরা একটু ঘুরতে বেরিয়েছি। উমা, এসে তো পুরো সারপ্রাইজ, সামনে ঈদ আসছে, ওই জন্য দেখুন ঈদের এখানে মনে হয় মেলা বসবে। এই যে নারকেল দোলা সাজাচ্ছে, চারিদিকে লাইটিং হচ্ছে, দেখেও ভালো লাগছে। আমরাও একদিন আসবো মেলাতে। যাবো না, যাবো না, এসো, চলো এসো, একটা ছবি তুলবো। হ্যাঁ, এই ফুলগুলো কি ভালো লাগছে দেখ। সকাল থেকে আজকে দেখছি ঘড়িটা বন্ধ হয়ে গেছে, কিভাবে কি জানি। তো প্রত্যেকটা দোকানে এরকম বড় বড় প্যাকেটে করে লাচ্ছা সিমাই আর সব কি বাঁধা রাখা আছে।
দাঁড়ান, আগে আমি এই দোকানটায় এসেছি, আমার জিনিসগুলো আগে ভালোভাবে গুছিয়ে নিয়ে নিই, তারপর মিষ্টুকে নিয়ে এবার যাবো একটু ফুচকা খেতে। প্রথমে চিন্তা করেছিলাম খেয়ে যাব, কিন্তু মিষ্টু বলে না, বাড়ি গিয়ে আরাম করে বসে খাবো। হ্যাঁ, ফুচকার দোকান নিয়েছো, তাহলে চলে এসো। ঠিক আছে চলো। এখন বাজে রাত 1টা। আসলে ফোনটা খুলতাম না, ঘুমিয়ে পড়বো বলে ঠিক করেছিলাম। ফোন দেখতে দেখতে কখন 1টা বেজে গেছে। এত খিদে পেয়ে গেছে, এত খিদে পেয়ে গেছে, জাস্ট পরিষ্কার করে সব রেখে গিয়েছিলাম এই যে। আর এখন এসছে আমি একটু আলু ভাজি, আলু ভেজে একটু মুড়ি খাবো। আসলে আমারও একটা কীরকম লাগছে, আজকে তো শুক্রবার, বাপ্পার নাইট আছে, তো ও তো নাইটে গেছে। নাইট থাকলে সাধারণত ও তো খায় না, ওর রাতের দিকে খায় না নাইট থাকলে, আমিই খাই। আমি আর মেয়ে, তো মেয়ের জন্য সন্ধ্যাবেলা মানে রাতের দিকে রুটি করে দিয়েছিলাম, আমার আর কিছু করা হয়নি। আমি সেইভাবে কিছু খাই না, একটু আস্তে করি, না হলে খুব আওয়াজ আসছে। তো আমি সেইভাবে কিছু খাই না, আর ভাবলাম যে ঠিক আছে, অতটা খিদে ছিল না, বেরিয়েছিলাম তো বাইরে একটু, অতটা খিদে ছিল না, তো ভাবলাম ঠিক আছে রাত্রে কেটে যাবে, সকালে উঠে কিছু একটা বানিয়ে নেব। ও মা, ফোন দেখতে দেখতে এতক্ষণ ফোন দেখছিলাম। আসলে বাপ্পা না থাকলে জেগেই থাকতে হয়, আমার ঘুম আসে না। তো এতক্ষণ ফোন দেখে 1টা বেজে গেছে, এত খিদে লেগেছে, এত খিদে লেগেছে, রাত্রে উঠে জাস্ট আলু ভাজছি। এখন আলু ভাজা চলছে আমার, তারপরে একটু মুড়ি দিয়ে খেয়ে নেবো। আজকে আলু ভাজাটা হয়েই গেছে প্রায়। ও আমি এইটার জন্য সেই দিনকে সেই ডাক্তারখানায় গিয়েছিলাম না, ডক্টরের কাছে, এইটার জন্য। তো এই ওষুধটা কিন্তু আমার মনে হয় খুব কাজ করছে জানেন, যদি ঠিক হয়ে যায় আপনাদের সাথে শেয়ার করব ওষুধের নামটা। এটা অনেক ওষুধটা লাগানোর পর অনেক ব্যথা হচ্ছে, নরম হয়ে গেছে, আর বলেছিল কিছুদিনের মধ্যে এটা উঠে যাবে। আমার হঠাৎ করে হয়েছে এটা, তো ডক্টর দেখিয়েছিলাম, ওটার জন্য মলম দিয়েছে আর খাওয়ার ওষুধ দিয়েছে। খাওয়ার ওষুধটা কোন দিন খাচ্ছি কোন দিন খাই না, ঠিক থাকে না। আর দেখালে ভালো হতো, কটা বাজে কিছু বলছি না, আপনাদের সাথে কথা হবে কালকে সকালে। আজকের মতো গুড নাইট। এই যে বাসন টাসন ধুয়ে সব ক্লিন করে রেখে দিয়েছি, জানি কাল সকাল থেকে ব্লগটা শুরু করব। আর হঠাৎ করে রাতটা খিদে পেয়ে গেলে আর কী হবে। তো ঠিক আছে, চলুন, গুড নাইট, কালকে সকাল থেকে আবার দেখা হবে, বাই।